হয় না? গীতা না পাঠ করলে, যদি আমরা গীতা পাঠ না করি, আমাদের বাস্তবতা সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই লাভ হবে না। গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের যত জ্ঞান ভান্ডার আছে, সমস্ত জ্ঞান ভান্ডার থেকে নিঃসৃত জ্ঞান, সমস্ত উপনিষদ সমূহের সারবস্তু। এই জন্য কিন্তু আমাদের গীতা পাঠ করতে হবে। আমাদেরকে যদি আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে হয়, গীতা পাঠ করতে হবে। ক্ষেত্র ক্ষেত্রকে বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের এই দেহ ক্ষেত্রের কথা বলে গেছেন। যদি দেহতত্ত্ব, গুরুতত্ত্ব, পরতত্ত্ব, কৃষ্ণ তত্ত্ব, ব্রহ্মতত্ত্ব, সমস্ত তত্ত্ব যদি আমরা আস্বাদন করতে চাই, বা যদি আমরা সঠিক জ্ঞানী হতে চাই, তাহলে আমাদেরকে গীতা পাঠ করতেই হবে, গীতা পাঠ শ্রবণ করতেই হবে। যদি আমরা কোনদিন গীতা না পড়ে থাকি বা পাঠ না করে থাকি, যদি কোনদিন গীতা শ্রবণ না করে থাকি, এই মানব জন্ম ব্যর্থ। বহু কষ্টার্জিত জনম এই মানব জনম। শাস্ত্রে বলা আছে ৮০ লক্ষ জনি ভ্রমণের পরে গিয়ে এই মনুষ্য কুলে জন্ম লাভ করে জীব। মাত্র ৪ লক্ষ বারের জন্য এই মানব জনম। এমনি এমনি কিন্তু এই জন্ম লাভ করা যায় না। বহু বহু জন্ম ধরে, অর্থাৎ ৮০ লক্ষ জনি ভ্রমণ করে করে, কদর্য ভক্ষণ করে করে আমরা কিন্তু আমাদের সেই জন্মগুলো অতিবাহিত করেছি। আর এহেন সুন্দর ভজনযোগ্য মানব জন্ম পেয়ে যদি আমরা গীতা পাঠ না করি, বা গীতা আস্বাদন না করি, বা শ্রবণ যদি না করি, যদি ভগবত সঙ্গ যদি না করি, আমাদের এই জন্ম ব্যর্থ। ভগবান শ্রীকৃষ্ণ বহু কৃপা করে আমাদেরকে এই মনুষ্য কুলে জন্ম দিয়েছে। আর যদি আমরা সেই মনুষ্যের ন্যায় যদি কর্ম না করে থাকি, মানুষকে যদি মানুষের কর্ম না করে থাকি, আমাদেরকে আর পুনরায় ভগবান শ্রীকৃষ্ণ এই মনুষ্য কুলে আর জন্ম দেবেন না। দেখেন, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে যতবার অবতীর্ণ হয়েছেন, তিনি পূর্ণরূপে যখন পৃথিবীতে এসেছেন, তখন কিন্তু তিনিও মানুষ আকৃতি নিয়ে পৃথিবীতে এসেছেন। শ্রীল কবিরাজ গোস্বামীপাদ মহাশয়ের কলমে ধরা পড়ল, কৃষ্ণের যতেকু খেলা, সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ বেশি বেণুকর, নবকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের মাঝে এসে, এই মনুষ্যের মাঝে এসে মানুষ দেহ ধারণ করে তিনি কিন্তু মানুষের ন্যায় লীলা করে গেছেন। তিনি মানুষ নন, যদিও তার দেহ আর আমাদের দেহের মধ্যে কোন সম্পর্কই নাই, আকাশ পাতাল ব্যবধান। তার দেহ হচ্ছে নিত্য দেহ, তার শরীর নিত্য আর আমাদের শরীর অনিত্য। তিনি অজর অমর, তার কোনো বিনাশ নাই, কিন্তু আমি বিনাশশীল, আমি অমর নই। এই জন্য কিন্তু আমরা অনিত্য আর তিনি নিত্য। তথাপি হোক, সে নিত্যেশ্বর সর্বেশ্বর, তিনি যখন পৃথিবীতে স্বয়ং রূপে এসেছেন লীলা করতে, তখন কিন্তু তিনি মনুষ্য রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন। এই জন্য কিন্তু মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম। শাস্ত্রে বলা আছে যে দেবতা বাঞ্ছিত জনম, বিরিঞ্চি বাঞ্ছিত জনম, ৩৩ কোটি দেবতাগণ, এমনকি ব্রহ্মা বিষ্ণু শিব, তাহারাও বাঞ্ছা করেন প্রভুর চরণে, যে প্রভু তুমি দয়া করে আমাদেরকেও একটু মনুষ্য রূপে জন্ম দান করো, আমরা যেন মানুষকে তোমার ভক্তগণের সঙ্গে যেন সঙ্গ করতে পারি, আমরা যেন মানুষকে জন্ম নিয়ে তোমার লীলার সহায়ক হতে পারি, তোমার লীলা দর্শন করতে পারি। কেননা এই দেবত্ব লাভ করে ভজনের কি মূল্য, ভজনের কি উৎকর্ষতা, কি আনন্দ, তা কিছুই বোঝা যায় না। বোঝা যায় যদি মানুষকে জন্ম নেওয়া যায়, যদি মানুষকে জন্ম লাভ করে তোমার ভজনে সাধনা করা যায়, তবেই কিন্তু তা উপলব্ধি করা যায়। এই জন্য আমাদেরকে মনুষ্য রূপে জন্মদান করো। তাহলে যেখানে ব্রহ্মা বিষ্ণু শিব তাহারাও মনুষ্য রূপ ধারণ করবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন জানায়, তাহলে দেখুন আমরা মানুষকে জন্ম নিয়েছি, আমরা কিন্তু আমাদের জন্মের যে মূল্যবোধটুকু আমাদের মধ্যে কখনো জাগে না। আমরা বুঝি না যে মনুষ্য জন্মের কত মূল্য। কিন্তু আমরা দেখেন যে আকৃতি পেয়েছি, আমরা মানুষ হয়ে জন্ম নিয়েছি, আমাদেরকে কিন্তু সে মনুষ্যত্ব বোধ অর্জন করে নিতে হয়। একটি জীব সে পশু হতে পারে, মানুষ হতে পারে,
একটি পশু যখন জন্ম নেয় তখন সে কিন্তু তার বৈশিষ্ট্য নিয়েই বা তার ধর্ম নিয়েই জন্ম লাভ করতে পারে এবং জন্ম লাভ করে থাকে। কিন্তু মানুষ যখন জন্ম লাভ করে তখন কিন্তু সে তার ধর্ম বা বৈশিষ্ট্য নিয়ে জন্ম নেয় না, সে শুধুমাত্র তার আকার আকৃতি নিয়ে জন্ম নেয়। তখন তাকে অনেক পরিশ্রম করে সেই বৈশিষ্ট্য, সেই গুণ এবং সেই ধর্ম তাকে অর্জন করে নিতে হয়। শাস্ত্রের পাতায় বর্ণনা করা আছে, আহার নিদ্রা ভয় বৈথুনং চ সামান্যম এতৎ পশুবর্ণ জ্ঞানং নরানামাধিক বিশেষ জ্ঞানৈর বিহীনা পশুভি সমানা। আহার নিদ্রা মৈথুন ভয় পশু দেহে, এই সকল প্রবৃত্তি কিন্তু মানবতেও রহে। জ্ঞানহীন পশু হতে আত্মজ্ঞান বলে, শ্রেষ্ঠ হয় মানুষ জাতি জানি সকলে। তাহলে এই কয়েকটি গুণের কারণে, অর্থাৎ আত্মজ্ঞান লাভের কারণে, আত্মজ্ঞান অর্জনের কারণেই মানুষ জাতি অন্যান্য সকল জাতি থেকে শ্রেষ্ঠত্ব লাভ করেছে। তো সেই আত্মজ্ঞান লাভ হবে কিভাবে? যখন আমি কে, আমি কোথায় ছিলাম, এই জ্ঞানগুলো তো আত্মজ্ঞান। যখন আমি জ্ঞানের নিকটে গিয়ে, ভক্তের নিকটে গিয়ে গীতা আস্বাদন করব, তখনই কিন্তু আত্মজ্ঞান লাভ হবে। ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র গীতাতেই এই জ্ঞানের কথা বলেছেন। প্রথমত তিনি আত্মজ্ঞান লাভের কথা বলেছেন, সে আত্মজ্ঞান কিভাবে লাভ করা যায়, তার জন্য কর্ম করতে হবে সেই কথা বলেছেন। পরবর্তীতে সেই কর্ম করতে করতে আত্মজ্ঞানের পরে যে আরো একটি জ্ঞান আছে, কৃষ্ণ জ্ঞান, সেই জ্ঞান লাভ হবে। সেই জ্ঞান লাভ করবার পরে গিয়ে একজন ভক্ত সদা সর্বক্ষণ কিভাবে সেই কৃষ্ণকে নিজের হৃদয়ে এবং বাহিরে, অর্থাৎ অন্তর বাহির উভয় স্থানে কৃষ্ণকে সেবা দিতে পারেন, সেই জ্ঞান লাভ হবে। তো দেখেন, ধীরে ধীরে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই জ্ঞানগুলো কিন্তু দান করেছেন। এই জন্য শ্রীমদ ভগবদ গীতা এত সুমধুর। আর এই জন্য কিন্তু শ্রীমদ ভগবদ গীতা আমাদের আস্বাদন করতে হবে। আমরা যদি শ্রীমদ ভগবদ গীতা আস্বাদন না করি, আমাদের মানব জন্ম ব্যর্থ হয়ে যাবে। তো এই জ্ঞান এমনি এমনি লাভ হয় না, এই জ্ঞান লাভ করতে গিয়ে বহু পরিশ্রম করতে হয়। বস্তুত জ্ঞান লাভে কোনো পরিশ্রম আসে না, শুধু একাগ্রতা, ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস এগুলো থাকলেই কিন্তু এই জ্ঞান লাভ করা যায়। কিন্তু তথাপিও আমরা যারা সাধারণ মানুষ, আমাদের নিকট কিন্তু এই জ্ঞান লাভ করতে গিয়ে অনেক কষ্টসাধ্য জীবনযাপন করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগ অধ্যায়ে এসে বললেন যে জ্ঞান লাভ করা যায় যদি আমরা শুদ্ধ কর্মগুলো করে থাকি। অর্জুন কিন্তু জিজ্ঞাসা করেছিল যে আচ্ছা কৃষ্ণ, এই কর্মগুলো কি, আর এই কর্ম কত প্রকারই বা হয়ে থাকে? তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ 3 প্রকার কর্মের কথা বলেছিলেন, অকর্ম, কর্ম, বিকর্ম। এই কর্মগুলো বুঝে শুনে যদি কেউ করতে পারে তাহলে কিন্তু তার আত্মজ্ঞান লাভ হয়। আর কর্ম আমাদেরকে করতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি বললেন কি, নমে পার্থাস্তি কর্তব্যং ত্রিষু লোকেষু কিঞ্চিন না অনাবাপ্তম অবাপ্তব্যং বর্তৈব চ কর্মাণি। হে পার্থ, এই ত্রিজগতে বা ত্রিলোকে আমার কর্তব্য অকর্তব্য কোনো কিছুই নেই, তথাপি আমি কর্ম করে থাকি। আর আমি যদি কর্ম না করি, উৎসিদেবী লোকাম না করিয়াং কর্মচেত অহম শঙ্করস্য চ কর্তা সমবহন্নামিমা প্রজা। আমি যদি কর্ম না করি, এই লোক সংসার উচ্ছন্ন হয়ে যাবে, আর যে বর্ণ সংকরণ ঘটবে তার জন্য একমাত্র দায়ী হব আমি। এই জন্য আমাদেরকে কর্ম করতে হবে। এমনকি তুমি তোমার যে শরীর নামক যন্ত্রটি আছে, সেই শরীরকে সুন্দর এবং সুরক্ষিত রাখবার জন্য তোমাকে কর্ম করতে হবে। তাহলে দেখেন, প্রতিটা ক্ষেত্রে কিন্তু আমাদের কর্মের কথা বলা আছে, কর্ম আমাদেরকে করতেই হবে। আমরা যদি ভক্তির কথা বলি, ভক্তিও কিন্তু করা হয়ে থাকে, তাহলে ওটিও কিন্তু কর্ম। তো আমরা যদি কর্ম করি এবং সেই কর্ম যদি শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত কর্ম হয়, তাহলে কিন্তু এমনি এমনি আত্মজ্ঞান লাভ হয়ে যায়। আত্মজ্ঞান লাভের পরে গিয়ে কি হবে? আমি কে, আমি কোথায় ছিলাম, আমি কার দাস, এইরূপ চিন্তা যখন ভিতরে উদয় হবে, তখনই কিন্তু সে গোবিন্দকে পাওয়ার বাসনা জাগে। শাস্ত্রে বর্ণনা করা আছে জীব কৃষ্ণের নিত্য দাস, কিন্তু আমরা তা ভুলে গেছি। আমরা ভুলে গিয়ে কি করেছি? দেখেন, বাস্তবে এই পৃথিবীতে যত জীব দেখা যায়, এই সমস্ত জীবগণকে কিন্তু 2টি ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নিত্য মুক্ত, এক হচ্ছে নিত্যবদ্ধ। তো শাস্ত্রে বলেছেন যে নিত্য মুক্ত নিত্য কৃষ্ণ চরণে কর্মুখ, কৃষ্ণ পারিষদ নামে ভঞ্জে সেবা সুখ। আর নিত্যবদ্ধ নিত্য কৃষ্ণ চরণে বহির্মুখ, নিত্য সংসারী ভঞ্জে নরকাধিত। সেই দোষে মায়া পিশাচে দণ্ড করে তারে, আধ্যাত্মিক তাপত্রয় তারে জারি মারে।
কাম ক্রোধের দাস হইয়া তার নাতি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। যারা নিত্যবদ্ধ তাদেরকেও কিন্তু ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ মুক্তির উপায় দেখিয়ে দিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণ এতটাই করুণাময়, এতটাই দয়ালু যে আমাদের কাউকে তিনি নিরাশ করেন নাই। এজন্যও কিন্তু বলা হয়ে থাকে কৃষ্ণ কৃপা জগৎময়। ভগবান শ্রীকৃষ্ণ নিত্যবদ্ধ যারা তাদেরকেও কিন্তু উদ্ধারের উপায় দেখিয়ে দিয়েছেন। শাস্ত্রকার উল্লেখ করলেন যারা নিত্যবদ্ধ তারা কি করে থাকে, কাম ক্রোধের দাস হইয়া তার লাথি খায়, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়। তার উপদেশ মন্ত্রে মায়া পিশাচি পালায়, কৃষ্ণ ভক্তি পায় তবে কৃষ্ণ নিকট যায়। কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রধান, ভক্তি মুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। আমি এতক্ষণ ধরে যে জ্ঞানের কথাগুলো বলেছি সেই জ্ঞানের একটি পরিসমাপ্তি আছে। জানতে 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 যখন সকল জানা পিছনে পড়ে যায় তখন কিন্তু মানুষের হৃদয় থেকে জ্ঞান শূন্য ভক্তির উদয় হয়। এই কিন্তু ভক্তির প্রথম স্তর। তো যখন সেই জ্ঞান শূন্য ভক্তির উদয় হবে তখন কিন্তু মানুষ একটু একটু করে আমার প্রভুর চরণের দিকে ধাবিত হবে। তার পূর্ব পর্যন্ত সময় কিন্তু ধাবিত হতে পারে না। জ্ঞান হচ্ছে কর্কশ বস্তু, শুষ্ক বস্তু। আর জ্ঞানী হচ্ছে যদি সত্যকার অর্থে জ্ঞানী হয়, সাত্বিক জ্ঞানী হয় তাহলে তিনি ভালো। আর যদি সাত্বিক জ্ঞানী না হন, যদি কৃষ্ণ চরণে সেই জ্ঞান যদি না লাগে তাহলে তাকে বলা হয় অরসজ্ঞ ব্যক্তি। শাস্ত্রকার এখানে উল্লেখ করলেন যে অরসজ্ঞ কাচ্য সে জ্ঞান নিম্ব ফলে, রসজ্ঞ কোকিল খায় প্রেমাম মর্ম বলে। তো আমরা জ্ঞান অর্জন করবো এটি সত্য, কিন্তু সেই জ্ঞান যেন আমার প্রভুর শ্রী চরণে যেন নিবেদিত হয়। যদি প্রভুর চরণে নিবেদিত না হয় তাহলে সেই জ্ঞানের কিন্তু কোনো মূল্য থাকে না। যেমন কাশীতে একজন ভক্ত ছিলেন দেবানন্দ পণ্ডিত নাম করে, তিনি অসাধারণ জ্ঞানী ব্যক্তি ছিলেন। তার জ্ঞানটি কিন্তু ভাষা ভাষা জ্ঞান ছিল, শাস্ত্র সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল, কিন্তু সেই জ্ঞান যে গোবিন্দ চরণে নিবেদন করবে এমন ইচ্ছা কিন্তু তার কোনোদিন ছিল না। তিনি কিন্তু ভাগবত পড়াইতেন। তো একদিন শ্রীমন মহাপ্রভুর সঙ্গে শ্রীবাস পণ্ডিত ওই দেবানন্দ পণ্ডিতের সে ভাগবত মন্দিরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। এমন সময় দেবানন্দ পণ্ডিতের কণ্ঠে, সুললিত কণ্ঠে ভাগবত কীর্তন ভেসে আসছে। এই ভাগবত কীর্তন শ্রবণ করে শ্রীবাস পণ্ডিত মনে মনে খুব পুলকিত হলেন এবং মনে মনে আবেদন জানালেন প্রভুর চরণে যে প্রভু আমি যদি দেবানন্দ পণ্ডিতের ভাগবত মন্দিরে গিয়ে একটুখানি যদি ভাগবত আস্বাদন করতে পারতাম। প্রভু কিন্তু তার মনের কথা বুঝতে পেরে তাকে সায় দিয়ে বলেন ঠিক আছে দেবানন্দ, ঠিক আছে শ্রীবাস তুমি যাও দেবানন্দের নিকট গিয়ে ভাগবত আস্বাদন করো। তো শ্রীবাস কিন্তু দেবানন্দ পণ্ডিতের সে ভাগবত মন্দিরে গিয়ে উপস্থিত হয়ে ভাগবত আস্বাদন করছেন আর দু নয়ন জলে ভেসে যাইছেন অচৈতন্য অবস্থায়। এইরূপ অবস্থা দেখে শ্রীবাস পণ্ডিতের এহেনরূপ অচৈতন্য অবস্থা দেখে দেবানন্দ পণ্ডিতের কয়েকজন শিষ্য হাসাহাসি করে উঠে উপেক্ষা করলেন শ্রীবাসকে এবং দেবানন্দ পণ্ডিতকে বললেন যে মূর্খ কোথা থেকে এলো, ইনি আমাদের যে এই ভাগবত শ্রবণে বাধা দিচ্ছেন, আমরা কি করতে পারি গুরুদেব। তখন কিন্তু শ্রীবাস পণ্ডিতকে উদ্দেশ্য করে দেবানন্দ পণ্ডিত বললেন সকলকে যে শ্রীবাস পণ্ডিতকে মন্দিরের বাইরে রেখে আসা হোক। দেখেন শ্রীবাস এতটাই কৃষ্ণ ভক্ত ছিলেন যে আমার মহাপ্রভু কিন্তু এখনো মহাপ্রভুর লীলা শেষ হয়ে গিয়েছে এটা সত্য, কিন্তু সে অদ্যাবধি সেই লীলা করে গোড়ায় কোনো কোনো ভাগ্যবানের একেবারে পায়। এখনো কিন্তু শ্রীবাস অঙ্গনে আমার শ্রীমৎ মহাপ্রভু নৃত্য করে যায়। আমরা যারা দেবানন্দ পণ্ডিতের মতো তার্কিক ব্যক্তি তারা কিন্তু উপলব্ধি করতে পারে না, কিন্তু শ্রীবাসের মতো অনুগত ভক্ত যারা তারা কিন্তু ক্ষণে ক্ষণে পলে পলে সেই লীলা আস্বাদন করে থাকেন, দর্শন করে থাকেন। তো শ্রীবাস পণ্ডিতকে যখন বাইরে বের করে রাখা হলো, রেখে আসা হলো, তখন কিন্তু শ্রীবাস পণ্ডিত অচৈতন্য অবস্থায় পড়ে আছে। যখন তার চৈতন্য জ্ঞানের উদয় হলো, যখন বাহ্য জ্ঞান ফিরে এলো, তখন কিন্তু সে চোখ মেলে তাকিয়ে দেখলো কি যে দেবানন্দ পণ্ডিত তাকে বাইরে মন্দিরের বাইরে স্থাপন করেছে। তখন শ্রীবাস পণ্ডিত মনে মনে খুব কষ্ট পেয়ে বেদনা পেয়ে মহাপ্রভুর চরণে গিয়ে সব কথা খুলে বললেন। মহাপ্রভু কিন্তু তখনই ক্রোধান্বিত হয়ে উঠলেন। দেখেন এমনিতে মহাপ্রভু কোনোদিন ক্রোধ করেন নাই। ভগবান এবং বৈষ্ণব যারা তাদের কিন্তু ক্রোধ করার শোভা পায় না, কিন্তু ভগবান নিজের কোনো কারণে কারো প্রতি রুষ্ট হন না, ক্রোধ করেন না। কিন্তু যদি তার অন্তরের অন্তরঙ্গ ভক্ত হয়, যদি তার অনুগত ভক্ত হয়, ঐকান্তিক ভক্ত হয়, সেই ভক্তের যদি বিন্দুমাত্র কোনো কটু কথা যদি কেউ বলে থাকে, অপবাদ যদি কেউ দিয়ে থাকে এবং তারপরে যদি কেউ নির্যাতন করে থাকে, তাহলে কিন্তু প্রভু সহ্য করতে পারে না। প্রভু কিন্তু ক্রোধে ফেটে পড়ছেন। তখন তিনি
সঙ্গে সঙ্গে বললেন যে দেবানন্দ এক্ষুনি আমি সংহার করবো। দেবানন্দকে ভাগবত পাঠ করবার অধিকার কে দিয়েছে? ও বেটা তার্কিক ব্যক্তি, অরসজ্ঞ কাচ্চ সে জ্ঞাননিম্ব ফলে রসজ্ঞ কোকিল খাইতে মাম্মর মুগলে। ও হচ্ছে অরসজ্ঞ কাক, ওকে দিয়ে আর ভাগবত পাঠ করানো সম্ভব নয়, উচিত নয়। মহাপ্রভু তাকে সংহার করতে যাবেন, এমন সময় শ্রীবাস মহাপ্রভুকে নিবেদন জানালেন যে প্রভু আপনি এখানে অবস্থান করুন। তখন শ্রীবাসের আবেদনে মহাপ্রভু সেখানে অবস্থান করলেন বটে, কিন্তু মনে মনে ইচ্ছা থাকলো যে দেবানন্দকে যেদিন আমি সুযোগ পাবো সেদিন আমি দেবানন্দকে পানিশমেন্ট দেব, শাস্তি দেব। ঠিক এমনও কোন একদিন দেবানন্দ পণ্ডিত মনে মনে চিন্তা করতো কি যে এই কাশীতে যত ভক্তগণ আছেন, যত বৈষ্ণব আছেন, সকলেই তো আমাকে ভালো বলে যে দেবানন্দ ভালো ভাগবত পাঠ করতে পারে। এখন নিমাই পণ্ডিত কাশীতে এসেছেন, নিমাই পণ্ডিত শুনেছি ব্যাকরণ শাস্ত্রে পারদর্শী, অনেক জ্ঞানী ব্যক্তি। নিমাই পণ্ডিত যদি আমাকে একটুখানি অনুমতি দিয়ে থাকেন তাহলে কাশীতে আমার সমকক্ষ ভাগবত বক্তা বা ভাগবত পাঠক আর দ্বিতীয়ত কেউ থাকবে না বা কেউ নাই বলে আমি ধরে নিতে পারবো। তো দেবানন্দ পণ্ডিত কিন্তু তখন শ্রীমন মহাপ্রভুকে শ্রীমন মহাপ্রভু বলা তো দূরের কথা, গৌর সুন্দর কেউ কিন্তু বলতো না, নিমাই পণ্ডিত বলেই সম্বোধন করতো। তা কোন এক প্রভাতে দেবানন্দ পণ্ডিত ভাগবত নিয়ে নিমাই পণ্ডিতের নিকটে অর্থাৎ আমাদের শ্রীমন মহাপ্রভুর নিকটে এগিয়ে যাচ্ছেন। আর মহাপ্রভু ঠিক এমন সময়ে তিনি পদব্রজে পথ ধরে চলে যাচ্ছেন। পথিমধ্যে দুজনের দেখা, যখন দেখা হলো দেবানন্দ পণ্ডিতকে উদ্দেশ্য করে শ্রীমন মহাপ্রভু দূর থেকে ডাক দিয়ে বললেন যে দেবানন্দ তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন দেবানন্দ শ্রীমন মহাপ্রভুর নিকটে গিয়ে কিঞ্চিত প্রণাম জানিয়ে মহাপ্রভুর নিকটে প্রণাম জানিয়ে জানালেন যে প্রভু, প্রভু তো নয় নিমাই, আমিও আপনার কাছে যাচ্ছিলাম, যদি আপনি আমাকে একটু স্বীকৃতি দিতেন। তখন মহাপ্রভু বললেন তুমি স্বীকৃতি চাচ্ছ, কিসের স্বীকৃতি? বললেন কি যে আমি যে ভালো ভাগবত পাঠ করি এই কাশীর ভক্তগণ বা কাশীর লোক যত তাই বলে থাকেন, তা আপনি যদি আমাকে একটুখানি অনুমতি দিতেন। তখন কিন্তু মহাপ্রভু দেবানন্দকে বললেন যে দেবানন্দ তুমি তো ভাগবত পাঠ করো, তা বলো ভাগবত কাকে বলে? তখন কিন্তু দেবানন্দ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। দেবানন্দের কিন্তু আর কোন স্মৃতি স্মরণে এলো না। ভাগবত কাকে বলে, ভাগবত যে পাঠ করাও, এখন আমাকে বলো দেখি ভাগবত কাকে বলে। আর কিন্তু দেবানন্দের বদলে কোনো বাণী স্ফুরিত হচ্ছে না। তখন কিন্তু দেবানন্দ বুঝতে পেরে মহাপ্রভুর চরণে আত্মনিবেদন করে বললেন কি যে প্রভু মুই অসর্বজ্ঞ সর্বজ্ঞের গ্রন্থ লইয়া ভাগবত পড়াই আপনি অঙ্ক হইয়া, কিবা পড়াই মু বাখানি বা কেমনে সেই তত্ত্ব উপদেশ প্রভু আমাকে দিন আপনি। গোবিন্দ হে শ্রীমান মহাপ্রভু, কিভাবে ভাগবত পাঠ করতে হয়, কিভাবে ভাগবত পড়াইতে হয় তা তোমার জানা নাই, তা দয়া করে আপনি আমাকে একটুখানি তত্ত্ব উপদেশ দান করুন। তখন শ্রীমান মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে উদ্দেশ্য করে বললেন কি যে দেবানন্দ, চারি বেদ দধি ভাগবত নবনীত মথিলেন সুখে খাইলেন পরীক্ষিত। চারখানা বেদ হচ্ছে দধি আর সেই ভাগবত হচ্ছে নবনীত, অর্থাৎ সব থেকে উত্তম বস্তু। এই জগতে একজন ব্যক্তি শুধু মন্থন করেছিলেন আর একজনই শুধু আস্বাদন করেছিলেন, যিনি পরীক্ষিত তিনি আস্বাদন করেছিলেন আর যিনি সুখদেব তিনি মন্থন করেছিলেন। তো সেই ভাগবত তো তুমি অধ্যয়ন করে পড়াও, তো যেখানে কৃষ্ণ কথায় ভক্তি আসে না সেই কথা তুমি বলো না। যে স্থানে ভক্তি আসে, যে স্থানে কৃষ্ণ কথায় প্রেমিক হওয়া যায়, ভক্ত হওয়া যায়, তুমি শুধু সেই ভক্তির কথাগুলোই বলতে থাকো। মনে রেখো ভাগবত কৃষ্ণের অঙ্গ বিভূ সর্বাশ্রয়, যার প্রতি শ্লোকের প্রতি অক্ষরে নানা অর্থ হয়। ভাগবত কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। ভাগবত বুঝি হেন আসে যার জ্ঞান, সেজন নাহি জানে ভাগবতের প্রমাণ। অজ্ঞ হয়ে যে লয় ভাগবতে শরণ, ভাগবত তত্ত্ব তার হয় দর্শন। তুমি যদি অজ্ঞ হয়ে ভাগবত চরণে যদি আশ্রিত হতে পারো তাহলেই কিন্তু ভাগবত পাঠ বা ভাগবত আলোচনা করা বা ভাগবত আস্বাদন করা সম্ভব। আমার বাংলাদেশের একজন ভক্ত মহাপ্রভুর নিকটে গিয়েছিলেন, মহাপ্রভুকে একখানা কবিতা শোনাইবেন বলে, তো সেখানে শরৎ দামোদর কিন্তু বলেছিলেন সেই কবিতা পড়ে যে আপনার এই কবিতা রচনা করা হয় নাই, কেননা আপনি তো ভাগবত সম্পর্কে আপনার ধারণা নাই। তখন কিন্তু সেই কবি বলেছিলেন তাহলে আমি কিভাবে ভাগবত আস্বাদন করবো? শরৎ দামোদর তখন বলেছিলেন যে যাহো ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্যের চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবেই তো জানিবে সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। তো ভাগবত জানতে গেলে প্রথমে ভক্তগণের কৃপা লাভ করবার প্রয়োজন আছে। আর এই ভাগবত হয় দুই প্রকার, ভক্ত রূপ ভাগবত, গ্রন্থ রূপ আর। এই দুই প্রকার ভাগবতের যদি কৃপা না আসে, একজন ব্যক্তি হাজার 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 কোটি কোটি জন্ম ধরে চেষ্টা করলেও তার ভাগবত স্ফুরিত হবে না বা ভাগবত জ্ঞান লাভ হবে না। প্রথমত আমার স্থান ছিল প্রথমত আমার স্থান থেকে
প্রথমত আমার স্থান ছিল যে জ্ঞান নিয়ে, এই জ্ঞানের পরিপক্ক বিষয় কোথায়, যখন প্রভু আর তোমার জানার কিছুই বাকি রইল না, আমি কিন্তু এখন সব জানা ভুলে গিয়েছি, এখন এমন একটি জানা আছে যে জানা ভুলে পরে আর জীবনে কোনো কিছু জানা লাগে না, সেই জানাটা কি। তো শ্রীমান মহাপ্রভু গিয়েছিলেন একদিন এক ভক্তের নিকট, তার নাম হচ্ছে রামানন্দ রায়। সেইখানে গিয়ে কিন্তু ভাগবতের যে নিগূঢ় তত্ত্ব, সেই তত্ত্ব আস্বাদন করে কিন্তু আমাদের মাঝে প্রেরণ করলেন। সেই নিগূঢ় তত্ত্বে সেখানে বলা আছে, প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। প্রভু কহে এহ বাহ্য আগে কহার, রায় কহে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার। খুব সংক্ষেপে বললাম, যেখানে জ্ঞান থাকে সেখানে প্রেম থাকে না, যেখানে জ্ঞান শূন্য হয় সেখানে প্রেমের উদয় হয়। তো যেখানে জ্ঞান শূন্য ভক্তির উদয় হয়, প্রভু কিন্তু তখন এহ হয় বলে অনুমোদন দিলেন, স্বীকার করলেন না। যে জ্ঞান শূন্য ভক্তিও যে ভাগবতের অঙ্গ, প্রভু এটি কিন্তু অনুমোদনও দিয়েছিলেন। তো দেখেন যে যখন আমাদের মাঝে জ্ঞান থাকবে, এই বাস্তব জগৎ বাহ্য জগতের জ্ঞান থাকবে, তখন প্রেম আসবে না। যখন এই জ্ঞান হারা হয়ে যাবে, যখন সেই ভাবনায় উন্মাদ হয়ে যাবে, তখন কিন্তু প্রেম আসবে। আর সেই প্রেমই কিন্তু কৃষ্ণের চরণে নিবেদিত হয়। আপনারা কীর্তন করেন না? তো জয় তাই। তো দেখেন, ভালো একদিন এই যে ভাগবত সঙ্গ কেন করবার কথা আছে, ভাগবত সঙ্গ করার বিশেষ প্রয়োজন আছে। ভাগবত সঙ্গ এমনি এমনি হয় না। শাস্ত্রে যখন বলা আছে যে ভাগবত হয় দুই প্রকার, ভক্তরূপ ভাগবত, গ্রন্থরূপ আর। তো এই দুই ভাগবতেরই কিন্তু কৃপার প্রয়োজন আছে। এই দুই ভাগবতের একজনের কৃপা যদি আমরা বঞ্চিত হই একজনের কৃপা থেকে, তাহলে কিন্তু আর পরিপূর্ণতা এলো না। একজন ভক্ত ছিলেন, তাকে প্রথমত ভক্ত বললে ভুল হবে, দ্বিতীয়ত সঠিক হবে। তিনি প্রথমে ভক্ত ছিলেন না, পরবর্তীতে ভক্ত হলেন। তিনি ছিলেন জ্ঞানী ভক্ত। যদিও গীতার পাতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেলেন যে হে অর্জুন, নাহি জ্ঞান সদৃশম পবিত্র মিহৈ বিদ্যতে তৎস্যাং যোগসং সিদ্ধ কালেন আত্মনি বিন্দতি। এই জগৎ সংসারে তুমি যা কিছু দেখতে পাচ্ছ, জ্ঞানের সমতুল্য পবিত্র বস্তু আর কিছুই নেই। যদিও ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি, যে অর্জুন, জ্ঞানী ভক্তে আমার শ্রেষ্ঠ ভক্ত, চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃত অর্জুন, আর তো জিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতর্ষভ, তেসাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তের বিশিষ্টতে প্রিয় হি জ্ঞানী নাম অহং চ মম প্রিয়। অর্থাৎ জ্ঞানী ভক্ত আমার সঙ্গে যুক্ত থাকে, আর আমিও সেই জ্ঞানী ভক্তের সঙ্গে যুক্ত থাকি। এই জন্য জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ ভক্ত। একজন জ্ঞানী ভক্ত জানতে পারে যে বহুনাং জন্ম নামান্তে গর্ভাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি সমাত্মা সুদুর্লভ। একজন জ্ঞানী ভক্ত বহু জন্ম পরেও যদি হয়, একজন জ্ঞানী ভক্তই জানতে পারে যে সমস্ত ভূতে বাসুদেব। তথাপি ভাগবত কিন্তু জ্ঞানকে কখনোই স্বীকার করেন নাই। যদি জ্ঞান কৃষ্ণ ভক্তির রসকথা যদি কখনো বলতে পারে বা বলে থাকে, তখনই কিন্তু সেই জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদিত হয়। বৃন্দাবনে জ্ঞান এবং বৈরাগ্যের স্থান ছিল না, এবং আজও নেই। যদি জ্ঞান এবং বৈরাগ্য ভগবান শ্রীকৃষ্ণের ভজনে যদি যুক্ত থাকে, তবেই কিন্তু তাহার সঠিক, নইলে হবে না। তো একজন জ্ঞানী ভক্ত, তার নাম হচ্ছে দিগ্বিজয় পণ্ডিত। দেখেন, দিগ্বিজয় পণ্ডিত কিন্তু তখন অনেক দিগ্বিজয় পণ্ডিত ছিলেন। এ হচ্ছে একজন দিগ্বিজয় পণ্ডিত, যিনি রূপ সনাতনের সঙ্গে তর্ক বিচার করেছিলেন। আর একজন দিগ্বিজয় পণ্ডিত ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। আর একজন দিগ্বিজয় পণ্ডিত ছিলেন, তার নামই দিগ্বিজয়। তো এইরকম অনেক দিগ্বিজয় ছিলেন, তারা নানাবিধ তর্ক শাস্ত্রের অধ্যয়ন করে করে সমস্ত দিককে জয় করতেন, বিজয় করতেন, তাই তাদের নাম হয়ে গেছিল দিগ্বিজয়। তো একদিন দিগ্বিজয় পণ্ডিত মনে মনে চিন্তা করলেন যে বৃন্দাবনে শুনেছি রূপ এবং সনাতন গোস্বামী নাম করে দুজন গোস্বামী দ্বয় থাকেন, তো আমি সেই দুইজন গোস্বামীর নিকটে গিয়ে ভাগবত তর্ক বিচার করবো। কোন এক প্রভাতে তিনি তার সমস্ত শিষ্য শাবকগণকে নিয়ে যমুনার পথ ধরে বৃন্দাবনে যাচ্ছেন। আর এদিকে আমার শ্রীরূপ সনাতন গোস্বামী, যে দুই গোস্বামীগণ আছেন, তাদের নিজের সন্তান এবং অর্থাৎ ভ্রাতুষ্পুত্র এবং তাদেরই শিষ্য, রূপ গোস্বামীর শিষ্য জীব গোস্বামী, তিনি যাচ্ছেন যমুনার ঘাটে স্নান করতে। তো পথিমধ্যে দিগ্বিজয় পণ্ডিতের সঙ্গে দেখা হলো। জীব গোস্বামী দিগ্বিজয় পণ্ডিতকে দূর থেকে প্রণাম জানিয়ে বললেন কি, যে প্রভু আপনি কোথায় যাচ্ছেন? তখন দিগ্বিজয় পণ্ডিত বলেছিলেন যে বৃন্দাবনে শুনেছি রূপ এবং সনাতন নাম করে দুজন গোস্বামী আছেন, আমি যাচ্ছি তাদের সঙ্গে ভাগবত আলোচনা করতে। তখন শ্রীবাস পণ্ডিত বলেছিলেন যে আজ প্রভাতে কি সৌভাগ্য নিয়ে আমার নিদ্রা ভঙ্গ হলো, আজ হয়তো আমার দিনটা চলেই যাবে। কেননা
বৃন্দাবনে ওই আশ্রমে আমার যে গুরুদেব দুজন আছেন তারা দুজন মহাজ্ঞানী মহাজন, আর আপনি একজন মহাজ্ঞানী মহাজন। আজ এই তিন মহাজনের বদল থেকে ভাগবত আস্বাদন করে আমার মতো অধম তার নিজের জীবনকে ধন্য করবে। এই জন্য মনে হয় আজ আমার দিনটা ভালো যাবে। এই কথা মনে মনে চিন্তা করে তিনি দিগ্বিজয় পণ্ডিতকে বললেন, দেখেন আমার গুরুদেব দুজন ওই আশ্রমে বসে আছেন। এই কথা বলে জীব গোস্বামী যমুনার ঘাটে স্নান করবার জন্য নেমেছেন, আর দিগ্বিজয় পণ্ডিত চললেন রূপ সনাতনের আশ্রমে। তো সেখানে গিয়ে রূপ গোস্বামীর নিকট একখানা জয়পত্র ছুড়ে দিয়ে রূপ গোস্বামীকে আদেশ করলেন যে হয় জয়পত্র লিখে দাও, না হয় তর্ক বিচার করো। তখন সনাতন গোস্বামী কিন্তু বলেছিলেন রূপ গোস্বামীকে যে ভাই তুমি লিখে দাও যে আমি কিছু জানি না, এতে আমাদের আত্মমর্যাদা নষ্ট হবে না, বরঞ্চ একজন অরসজ্ঞ ব্যক্তিকে আমরা দ্রুত এখান থেকে সরিয়ে দিতে পারবো। যদি দিগ্বিজয় এখানে অবস্থান করে আমাদের ভজনে বাধা লাগবে। জীব গোস্বামী গিয়ে স্নান করতে, সে ফিরে এলেই আমরা তার বদন থেকে ভাগবত আস্বাদন করবো। জীব গোস্বামী ছোট হলেও আমাদের সন্তান এবং শিষ্য হলেও আমরা প্রত্যেকদিন দুটো ভাই ওর বদন থেকে ভাগবত আস্বাদন করে অনেক সুখ পাই। তো দিগ্বিজয়ের মতো ব্যক্তি যদি এখানে অবস্থান করে আমরা সেই সুখ থেকে বঞ্চিত হব। লিখে দাও আমি কিছু জানি না। তখন রূপ গোস্বামী লিখে দিলেন যে আমি কিছু জানি না। দিগ্বিজয়ের সঙ্গে সঙ্গে ঢাক ঢোল দামামা বাজাইতে বাজাইতে হই হুল্লোড় করতে করতে ফিরে যাচ্ছেন। তখনও কিন্তু জীব গোস্বামীর স্নান শেষ হয় নাই। এমন সময়ে দেখেন কি যে দিগ্বিজয় পণ্ডিত ফিরে চলে যাচ্ছেন। তখন জীব গোস্বামী দিগ্বিজয় পণ্ডিতকে ডাক দিয়ে বললেন যে প্রভু এত দ্রুত ভাগবত আলোচনা হয়ে গেল। তখন কিন্তু দিগ্বিজয় পণ্ডিত বলেছিলেন জীব গোস্বামীকে, যারে তোমার গুরুদেব এমন কি জানেন যে তার সঙ্গে দণ্ডের পর দণ্ড ঘন্টার পর ঘন্টা বসে একটা না ভাগবত কথা বলতে হবে। গিয়েছিলাম তোমার গুরুদেবকে পরাস্ত করতে, পরাস্ত করে চলে এলাম। তখন কিন্তু জীব গোস্বামী বলেছিলেন যে প্রভু একটু দাঁড়ান। যখন জীব গোস্বামী এ কথা বলছেন উনি কিন্তু কোনো কর্ণপাত না করে চলে যাচ্ছেন। দিগ্বিজয় পণ্ডিতকে দ্বিতীয়বার আহ্বান করলেন যে প্রভু দাঁড়ান। দিগ্বিজয় পণ্ডিত তখনও দাঁড়ালো না। তৃতীয়বার যখন কণ্ঠটা গম্ভীর করে ডাক দিয়ে বললেন যে প্রভু দাঁড়ান, তখন কিন্তু দিগ্বিজয় পিছন ফিরে তাকিয়ে বলল যে তোমার গুরুদেব তাকে আমি পরাজিত করে আসলাম, আর তুমি হচ্ছে তাদের শিষ্য, তুমি আমাকে কেন ডাকছো? তুমি তো একটা নিতান্তই দুগ্ধপোষ্য শিষ্য আমার নিকটে, তুমি কেন পিছনে ডাকছো আমাকে? তো তুমি এখনো স্নান দান করো নাই, তুমি দ্রুত স্নান দান করো। তোমার গুরুদেব দুজন তোমার অপেক্ষায় বসে আছে, তুমি দ্রুত স্নান করে চলে যাও এখান থেকে। তখন কিন্তু জীব গোস্বামী শ্লোক উচ্চারণ করলেন, যাদের কুঞ্জে তুমি দিগ্গজ করেছিলে অভিযান, আমি তো তাদের চরণাশ্রিত শিষ্য ও সন্তান। পেয়েছি তাদের জ্ঞান সাগরের শুধু এক অঞ্জলি, মরে যিনি তবে জয় গৌরবে ব্রজ থেকে যাবে চলি। গুরুদেবকে অবমাননা করে, অপমান করে, লাঞ্ছিত করে চলে যাচ্ছেন আপনি। তো আমি আপনাকে চ্যালেঞ্জ করেছি, আপনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। আপনি আমার সঙ্গে প্রতিযোগিতায় এখন তর্ক বিচার করুন। আপনি যে ভক্তদের নিকট গিয়েছিলেন, যে মহাজনদের নিকট গিয়েছিলেন, আমি তাদের চরণাশ্রিত, আমি তাদের শিষ্য এবং সন্তান। প্রথমত আপনি আমাকে পরাজিত করুন, তারপর বৃন্দাবন থেকে চলে যান। যদি আমাকে পরাস্ত না করতে পারেন আমি আপনাকে এই ব্রজ ধাম ছেড়ে যেতে দেব না। তখন কিন্তু দিগ্বিজয় অঙ্গভঙ্গিমা দিয়ে পিছন ফিরে তাকিয়ে বললেন কি যে মূর্খ, কেশরী কভু কি ক্ষুদ্র শাসকে বধে, পারাবার পার হয়ে শিশির ডুবিব কি গোস্পদে। হে মূর্খ, আমি হচ্ছি একটি সিংহ, তুমি আমার নিকট ক্ষুদ্র মৃগছানা, একটি শশক মাত্র। আমি অনায়াসে কত সাগর মহাসাগর ডিঙিয়ে পার হয়ে আসলাম, আর তোমার ন্যায় গোবৎস ঘাতে মৃত্তিকার উপরে যে ধূলিকণা, যে জলটুকু জমা হলো, সেই জলে আমি ডুবে মরবো নাকি? এই কথা যখন বলা হলো, তারপরে কিন্তু দিগ্বিজয় বললেন, আদেশ করলেন যে তুমি এখনো স্নান সেরে ওঠো নাই, তুমি দ্রুত স্নান করে নাও। এখনো তো তুমি সন্ধান করতে পারলে না, তুমি সন্ধান করো। তখন কিন্তু জীব গোস্বামী বলেছিলেন যে প্রভু সকলের জীবনে সকাল সন্ধ্যা আসে, আমার জীবনে তো এলো না। তখন দিগ্বিজয় পণ্ডিত জিজ্ঞাসা করলেন যে কেন, কিভাবে তোমার জীবনে সন্ধ্যা আসে না? তখন কিন্তু জীব গোস্বামী বলে উঠেছিলেন যে হৃদাকাশে চিদানন্দং মুদা ভাতি নিরন্তরম উদয়স্ত নপস্যামি কথম ছন্দম উপাসিত। প্রভু আমার হৃদপদ্ম অনাহত থেকে একবার গৌর নামক সূর্য উদয় হয়েছে, আর কোনদিন নতুন করে উদয়স্ত হয় নাই, তাই আমার জীবনে কোনদিন সন্ধ্যা এবং সকালে এলো না।
সকলেই তো সন্ধান করতে পারে, সকালে সন্ধ্যা করতে পারে, আমার জীবনে কোনদিন সকাল আর সন্ধ্যা এলো না, তাই আমি সন্ধ্যা করতে পারি না। এছাড়া আপনি আহ্নিক করার কথা বলেছেন, আমি তো আহ্নিকও করতে পারি না, কারণ আমার দুইটা অসৌচ আছে। কি কি অসৌচ? যেদিন আমার স্ত্রী বিয়োগ হলো তার পরদিন থেকে আমার একটি কন্যা সন্তানের জন্ম হলো। একথা শুনে ধিক্কার দিয়ে দিগ্বিজয় পণ্ডিত জীব গোস্বামীকে বললেন, মূর্খ, কাকে ভুল বোঝাচ্ছ? স্ত্রী বিয়োগের পরে কি কোনদিন কন্যা সন্তানের জন্ম হয়? তখন কিন্তু জীব গোস্বামী বলে উঠেছিলেন যে স্বভক্তি দুহিতা যথা মায়া ভারিজা পিতাধনা অশৌচম দয়ম অপনতি কথম সন্ধামুপাসিত। আমার মন থেকে যেদিন মায়া নামক স্ত্রী দূর হলো, হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে সেই দিনই ভক্তি নামক কন্যার জন্ম হলো। এই দুইটা অশৌচের কারণে আমি আহ্নিক করতে পারি না। এই কথা শুনে দিগ্বিজয় পণ্ডিত সকল ভক্তগণকে অর্থাৎ তার সকল শিষ্যগণকে ডাক দিয়ে বললেন যে তোমরা ভালো করে দেখো আমাদের এই কথোপকথন বাইরে কেউ শুনে ফেললো কিনা, কেউ দেখে ফেললো কিনা। আমি তো হেরে গেছি, কেউ দেখে ফেললো কিনা। যদি না দেখে বা না শোনে, খুব দ্রুত চলো যমুনা পার হয়ে পারে চলে যাই। আর এই দিকে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী জীব গোস্বামীর দেরি হচ্ছে দেখে তারা কি করলেন, একজন শিষ্যকে পাঠিয়ে দিলেন জীব গোস্বামীর নিকটে জীব গোস্বামীর বার্তা আনতে। তখন ওই শিষ্য গিয়ে যমুনার ঘাট থেকে একটু দূরে দাঁড়িয়ে দেখলেন কি যে দিগ্বিজয় পণ্ডিতের সঙ্গে জীব গোস্বামীর যেভাবে বিতর্ক চলছে, তাতে কিছুক্ষণের মধ্যেই দিগ্বিজয় পণ্ডিত যমুনা পার হয়ে চলে যাবে। তিনি ফিরে এসে রূপ গোস্বামীর নিকট সবকিছু খুলে বলেন কি গুরুদেব, আমি দেখে এলাম যে পণ্ডিত আপনাকে আপনার নিকট থেকে জয়পত্র নিয়ে চলে গেলেন, সেই পণ্ডিতকে জীব গোস্বামী এমন কিছু কথোপকথন করছেন বা এমন কিছু বলছেন যে ওই পণ্ডিত আর দেরি না করে যমুনা পার হয়ে ওপারে চলে গিয়েছেন। এই কথা শুনে রূপ গোস্বামী মর্মাহত হয়ে অবস্থান করছেন। ঠিক কিছু সময় পরে যখন জীব গোস্বামী ফিরে এলেন, তখন কিন্তু রূপ গোস্বামী দূর থেকে ডাক দিয়ে বললেন যে দাঁড়াও, শুচি হইয়া আসো নাই, তুমি স্নান করে যমুনায় যশ প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা মেখে জীব, তুমি যমুনাতে গিয়েছিলে স্নান করতে, স্নান করে তুমি শুদ্ধ হতে গিয়েছিলে, কিন্তু তুমি তো জানো না যে বৈষ্ণবের জন্য আত্মযশমান প্রতিষ্ঠা এগুলো সব শুকরের বিষ্ঠা। তুমি গিয়েছিলে শুদ্ধ হতে, কিন্তু তুমি শুকরের বিষ্ঠা সর্বাঙ্গ রেখে মুখ দর্শন করিব না তব বৃথা তোমা পালিলাম, রাজসভা তব সুযোগ্য ঠাই নাহি বৃন্দাবন ধাম। এই জ্ঞানের স্থান বৃন্দাবনে নাই, এর স্থান হচ্ছে রাজসভায়। তাই আমি তোমার মুখ দর্শন করবো না, তুমি স্থান ত্যাগ করো। গুরুদেব শ্রী রূপ গোস্বামী কিন্তু তার শিষ্য জীব গোস্বামীকে প্রত্যাখ্যান করেছিলেন। অনেক দিন ধরে কিন্তু জীব গোস্বামী গুরু বৈমুখ হয়েছিলেন। এদিকে সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে থামাবার চেষ্টা করেছেন। তিনি বললেন কি যে রূপ, জীব গোস্বামী তোমার শিষ্য এবং আমাদেরই সন্তান, সে চেয়েছিল গুরুর মর্যাদা রক্ষা করতে। তখন কিন্তু রূপ গোস্বামী সনাতন গোস্বামীকেও থামিয়ে বলেন কি যে বোঝা ভার ভাই, আছে কিছু প্রয়োজন, হয়ে বৈষ্ণব জ্ঞানের গৌরব করে ঋষি বর্জন। রূপ গোস্বামী বলছেন সনাতন গোস্বামীকে যে দাদা, কিছু বোঝানোর প্রয়োজন আছে, কিছু বোঝারও প্রয়োজন আছে। যে ব্যক্তি বৈষ্ণব হয় সে কোনোদিন জ্ঞানের গর্ব করে না, আর সে কোনোদিন নিজেকে বড় মনে স্বীকার করে না। দেখেন শাস্ত্রের পাতায় বলা আছে বৈষ্ণব হতে গেলে কি করতে হয়, তৃণ হতে যে বা হয় সহিষ্ণু, তরু হতে যে বা হয় সহিষ্ণু, তৃণ হতে দীনতর, বৈষ্ণব হয়ে জ্ঞানের গর্বে ভাবে নাকি প্রভু বড়। শ্রীমান মহাপ্রভু বলেছিলেন যে তৃণাদ বিশ্বনিচন তরুরেব সহিষ্ণু অমানিনা মানদনা কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ তৃণের চেয়েও নিচু হও, বৃক্ষের মতো সহিষ্ণু হও, অমানিকে মানদান করো, মুখে সদা সর্বক্ষণ হরিনাম করো, হরিনাম করো। তাতেই কিন্তু একজন বৈষ্ণবের বৈষ্ণবের পরিচয় পাওয়া যায়। জীব গোস্বামী সে কি করেছে, আত্মযশমান প্রতিষ্ঠার গ্লানি বিষ্ঠা অঙ্গে মেখে নিয়ে এসেছে, ওকে আর এখানে রাখা যাবে না। তখন কিন্তু সনাতন গোস্বামী বলেছিলেন যে রূপ ও গুরুর মর্যাদা রক্ষা করতে গিয়ে এই কথাগুলো বলেছে। একজন শিষ্যের কর্তব্য কি, যদি গুরুর অমর্যাদা হয় যার জন্য হচ্ছে, সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করা। তাই জীব গোস্বামী এটি করেছে, আমি ইহাতে সম্মত প্রদান করি। তখন কিন্তু রূপ গোস্বামী বলেছিলেন যে গুরুর মর্যাদা
হায় রে অদৃষ্ট, সে গুরুকেও নাই চিনে, যত উপদেশ হলো হায় সে সেই শিক্ষা এতদিনে। ও তো আজও আমাকে চিনতে পারলো না। আমার মর্যাদা রক্ষা করবার জন্য কথা বলেছে। মর্যাদা, মান, যশ, প্রতিষ্ঠা এগুলোর চিন্তা যদি আমরা করতাম, তাহলে আমি ছিলাম মন্ত্রী, তুমি ছিলে মন্ত্রী, আমরা তো মন্ত্রিত্ব লাভ করে থাকতে পারতাম। ভিক্ষান্নে কেন উদর পূরণ করবার জন্য বৃন্দাবনে এসেছি। তখন কিন্তু সনাতন গোস্বামী মৃদু মৃদু হেঁকে পড়েছিলেন। শুনি সনাতন মৃদু হেঁকে কন দীনতার অভিমান, পারেনি শ্রীজীব অবোধ বালক আমাদেরই সন্তান। সে অভিমান জয় করতে পারে নাই, সে তো অবোধ বালক আমাদেরই সন্তান। কিন্তু রূপ তুমি তার তাত, তুমি গুরু ভ্রাত, পারিলে না আজ হায় হয়ে বৈষ্ণব, বৈষ্ণব হয়ে রসি চিনিবারে দোষ কিছু নেই তাই। তুমি তো একজন বৈষ্ণব, তুমি তো নিজের রাগকে, নিজের ক্রোধকে সংবরণ করতে পারো নাই, এতে কোনো দোষ নাই। এই অশিলায় ত্যাজিব তোমায় দীনতার অভিমান, তাও অভিমান বৈষ্ণব মনে তাও পাবে না পরিস্থান। সনাতন গোস্বামী রূপ গোস্বামীকে ডাক দিয়ে বলছে কি, যে আমি যে তোমাকে ত্যাগ করতে যাচ্ছি, এখানেও তো অভিমান কাজ করছে। তো যদি সেই অভিমান থেকেই থাকে, তাহলে আমিও তো বৈষ্ণব হতে পারলাম না। একবার ভালো করে স্মরণ করে দেখো, শ্রীমন মহাপ্রভু আমাদেরকে কেন বৃন্দাবনে পাঠিয়েছিলেন? সমস্ত অভিমান শূন্য হয়ে, সমস্ত ক্রোধ শূন্য হয়ে আমাদেরকে এখানে জীবন যাপন করতে হবে। আর সেই শ্রীমান মহাপ্রভুর যে আদেশ, আমরা দু ভাই বৈষ্ণব হতে পারলাম না, সেই রোষ চিনতে পারলাম না, অভিমান চিনতে পারলাম না, আমরা মহাপ্রভুর আদর্শ থেকে বঞ্চিত হলাম, মহাপ্রভুর চরণে কৃপা থেকে বঞ্চিত হলাম। তো রূপ একজন বৈষ্ণবের কর্তব্য হয় জীবে দয়া। তো তুমি তো জীবকে দয়া করো, কিন্তু শ্রী জীবের প্রতি তোমার দয়াটা কোথায়? তুমি তো সেটা পাচ্ছি না। এ কথা শুনিয়া চমকি উঠিয়া রূপ কহিলেন আদি, কি কথা শোনালে হয় তা দেখে আমি তো অপরাধী। আমি তো এতক্ষণ বুঝতে পারি নাই যে আমি কত বড় ভুল করছি। আমারই শিষ্য, আমারই সন্তান, আমি তার উপর ক্রোধ করে চলে যাচ্ছি, অভিমান করে চলে যাচ্ছি, কিন্তু তার প্রতি তো কৃপা করা বা দয়া করা আমার কর্তব্য ছিল, কিন্তু আমি তো সেটা বুঝতে পারি নাই। রূপ গোস্বামী ক্রন্দন করছেন, জীব গোস্বামী ক্রন্দন করছেন, সনাতন গোস্বামী ক্রন্দন করছেন। জীব গোস্বামী গুরুদেবের কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী দুজনেই কিন্তু গলা বলে ধরে নয়ন বাড়ি পরিশোধ করছেন। তখন কি হলো? চারি চক্ষুর ধারায় দিল বৃন্দাবনের রজ, সুচি হলো তাই দিগ্বিজয়ের পরশে অসুচি ব্রজ। দিগ্বিজয় যেখানে যেখানে তার পদদুখানা রেখেছিলেন, এই চারি চক্ষুর ধারায় এসে মলিনতা গুলো দূর হয়ে, অপবিত্রতা দূর হয়ে বৃন্দাবন পুনরায় পবিত্রতায় ফিরে এলো। জয় নিতাই, জয় গৌর হরি বল। এই জন্য বলা হয়েছে কি, ভাগবত সঙ্গ আমাদেরকে করতেই হবে, গীতা পাঠ আমাদেরকে করতে হবে। আর এই ভাগবতের কৃপা যদি আমাদের উপর না বর্তায়, ভক্তরূপ ভাগবত গ্রন্থরূপ, আর এই দুই ভাগবতের যদি কৃপা না বর্তায়, আমরা কিন্তু গোবিন্দের কৃপা থেকেও বঞ্চিত হব। দেখেন, এই যে ভক্ত সঙ্গ বা ভাগবত সঙ্গ, ছিলাম জ্ঞানের কথায়, কিন্তু জ্ঞান শুষ্ক তো, আর জ্ঞানের পরিপক্ক ফলই হচ্ছে ভাগবত প্রেম। তাই জ্ঞানের যত কথাই বলি না কেন, অবশেষে সবগুলো কথা সেই প্রেম সাগরে গিয়ে লীন হয়ে যায়। এতে যদি আমার অন্যায় হয়ে থাকে ক্ষমা করে দিলেন। একজন ভক্ত, তিনি বৃন্দাবনে ভাগবত আস্বাদন করছেন, মানে ভাগবত পাঠ করছেন, আর যমুনার ওপার থেকে দুজন গোয়ালিনী মা, তারা প্রত্যেক দিনই দুধ নিয়ে আসেন বৃন্দাবনে বিক্রি করতে। কোন একদিনকার এক ঘটনা, ওই গোয়ালিনী দুজন বৃন্দাবনে এসেছেন দুধ বিক্রি করতে, আর ওদিকে ভাগবত মন্দিরে বসে একজন বৈষ্ণব বাবাজি ভাগবত পাঠ করছেন। তো এদিকে এই গোয়ালিনী দ্বয় যে দুধ নিয়ে এসেছিলেন, সেই দুধ ওই দিন সকাল সকালে বিক্রি হয়ে যায়। তারা কিন্তু সকালে একবার আসে আর বিকালে একবার আসে, এই দুবেলা দুবার আসে তারা। ওই দিন বিকাল বেলা দুধ নিয়ে এসেছে, কিন্তু সকাল সকালে তাদের বিক্রি হয়ে গেছে, একটু আগে আগে বিক্রি হয়ে গেছে। আর ওদিকে তারা তাকিয়ে দেখে কি, যে
ভাগবত মন্দিরে বসে একজন বৈষ্ণব বাবাজি ভাগবত আস্বাদন করছেন, পাঠ করছেন। অগণিত ভক্তগণ তাদের সেই বৈষ্ণব বাবাজির সম্মুখে বসে ভাগবত আস্বাদন করছেন। তখন একজন গোয়ালিনী আরেকজন গোয়ালিনীকে ডাক দিয়ে বললেন কি যে দিদি, ওই যে দেখো একজন বৈষ্ণব বাবাজি ভাগবত মন্দিরে গিয়ে ভাগবত পাঠ করছেন, চলো আজ তো আমাদের সকাল সকাল দুধ বিক্রি হয়ে গেল, আমরা একটু ভাগবত শ্রবণ করে যাই, আস্বাদন করে যাই। তখন কিন্তু ওই যে ভক্ত যে বৈষ্ণব বাবাজি তিনি ভাগবত পাঠ করছেন, ভাগবতের একটি শ্লোকে যে স্থান ছিল তিনি পাঠ করে যাচ্ছেন, কৃষ্ণ নামে এই যমুনা কি ছাড়, অনায়াসে ভব সিন্ধু হওয়া যায় পার। এই একটি কথা তাদের কর্ণকুহরে পৌঁছালো। যখন পৌঁছালো তখন কিন্তু একজন গোয়ালিনী আরেকজন গোয়ালিনীকে ডাক দিয়ে বলছে যে দিদি চলো আজ এখন বাড়িতে আমাদের ভাগবত শ্রবণ হয়ে গেছে। দুজনেই কিন্তু চলে যাচ্ছে। দুজনে অন্তরের মধ্যে মনের মধ্যে একটি কথা ধরে রাখলো কি, কৃষ্ণ নামে এই যমুনা কি ছাড়, অনায়াসে ভবসিন্ধু হওয়া যায় পার। এই কথাটি শুধু ধরে রাখলো। এখন ওই গোয়ালিনী দুজন মনে মনে চিন্তা করলো, তাই তো আমরা সকালে এক একজন এক এক টাকা দিয়ে আসি, আর যেতে 1 টাকা, তাহলে দুজনের 4 টাকা লাগে সকালবেলা, আর বিকাল বেলা লাগে 4 টাকা, এই মোট 8টি পয়সা, 8টি টাকা আমাদের বেঁচে যাবে। আমরা প্রত্যেকে কৃষ্ণ নাম করে করে যমুনার এপার দিয়ে ওপারে হেঁটে পার হব। এই কথা মনে মনে চিন্তা করে গভীর শ্রদ্ধা বিশ্বাস ভক্তি নিয়ে তারা যমুনার ঘাটে গিয়ে বাহু তুলে হাত কৃষ্ণ বলে যমুনার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এভাবে প্রত্যেক দিন তারা যাতায়াত করে। কোনো একদিন ওই বৈষ্ণব বাবা যে যিনি ভাগবত পাঠ করে শুনিয়েছিলেন যে কৃষ্ণ নামে এই যমুনাকে ছাড়, অনায়াসে ভবসিন্ধু হওয়া যায় পার, ওই বৈষ্ণব বাবাজি ওই ঘাটে দাঁড়িয়ে আছেন পার হবার আশায়। ঠিক এদিকে গোয়ালিনী মা দুজন দুধ বিক্রি করে যমুনার ঘাটে এসে উপস্থিত, তারাও পার হবে। এদিকে বৈষ্ণব বাবাজিকে দেখে গোয়ালিনী দুজন বৈষ্ণব বাবাজির চরণে সাষ্টাঙ্গে প্রণাম দিয়ে বলছেন যে প্রভু আপনি কোথায় যাবেন, ওপারে যাবেন বুঝি? তখন কিন্তু বৈষ্ণব বাবাজি বলেছিলেন যে হ্যাঁ মা ওপারে যাব। তখন কিন্তু গোয়ালিনী বলেছিলেন যে বাবা তাহলে চলুন আমরা হেঁটেই পার হয়ে চলে যাই। তখন কিন্তু বৈষ্ণব বাবাজি বলেছিলেন যে মা নৌকা তো ওপারে, কিভাবে পার হব, হেঁটে কি পার হওয়া যায়? তখন কিন্তু গোয়ালিনী দয় বলেছিলেন যে বাবা সেদিন তো আপনি বলেছিলেন, আমরা শ্রবণ করেছিলাম, মনে রেখেছি যে কৃষ্ণ নামে এই যমুনা কি ছাড়, অনায়াসে ভবসিন্ধু হওয়া যায় পার। তো আমরা তো সেদিন থেকে যমুনা পার হয়ে যাই, আপনার আশীর্বাদ পেয়েছিলাম, আপনার কৃপা পেয়েছিলাম। আমার মনে হয় আপনার থেকে ওটাই আমাদের দীক্ষা ছিল, তাই তো আমরা এপার থেকে ওপারে অনায়াসে পার হয়ে রাধা কৃষ্ণ। তখন কিন্তু ওই বৈষ্ণব বাবাজি ওই গোয়ালিনী মা দুজনকে বললেন কি মা সত্যি তোমরা এপার থেকে ওপারে পার হয়ে যেতে পারো? তখন বললে হ্যাঁ বাবা পারি। ঠিক আছে আমাকে একটু দেখাও তো দেখি। তখন কিন্তু ওই মা দুজন যমুনার ঘাটে গিয়ে হা কৃষ্ণ বলে বাহু তুলে কিছু দূর গিয়ে পিছন থেকে ডাক দিয়ে বলছে বাবা আপনিও চলে আসুন, আমরা যেমন পার হচ্ছি আপনিও পারবেন। তখন কিন্তু ওই ভাগবত ভক্ত ভাগবত পাঠক কিন্তু বলেছিলেন যে বাবা আমার বিশ্বাস তোমরা শুধু এই জন্মে এই যমুনার ঘাটে নাও, তোমাদের মৃত্যু অন্তে তোমাদের এই দেহ যেদিন আর থাকবে না, ওই পার ঘাটার ঘাটে গিয়েও সেদিন তোমরা এমনি করে পার হয়ে চলে যাবে, আর পড়ে থাকবো আমার মতো একজন ভাজন। মাগো সেদিন কৃপা করে নিজ হাতে আমাকে এপার থেকে ওপারে পার করে নিয়ে দিও। তোমরা আমার মা, তোমাদের চরণে আমার এই নিবেদন রাখলাম। দেখেন ভাগবত কৃপায় কি না কি হতে পারে। আপনারা যারা শ্রোতা হয়তো আমার একটি কথায় আপনাদের অনেক উপকার হতে পারে, কিন্তু আমি একজন ভাগবত পাঠক বা গীতা পাঠক, আমি না বুঝে পাঠ করে চলে যাই, না শুনে পাঠ করে চলে যাই, তাই পার খাতার ঘাটে গিয়ে ওই পাঠকের মতো এমনি করে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, আর পরমেশ্বর শিব ভগবান আপনাদেরকে হাত করে পার থেকে পারে অনায়াসে পার করে দিয়ে চলে যাবে। তো আপনাদের চরণে আমার একটি নিবেদন থাকবে, যদি আপনারা আগে আগে পার হয়ে চলে যান দয়া করে এই অভাবনের দিকে একটুখানি কৃপা দৃষ্টি দিয়ে যাবেন, যেন আমিও আপনাদের মতো পার হয়ে চলে যেতে পারি।
জানি তাই।